ওয়েলকাম টু সুকান্ত গ্রিন গার্ডেন্স। হ্যালো বন্ধুরা, আপনারা দেখুন আমরা এখন গোবর সার দিয়ে যে কম্পোস্ট তৈরি করছি। সেই ফার্স্টে গোবর সারটা কিনে নিয়ে এসেছি, আমাদের লোকালেই পাওয়া যায় গোবর সার। সেই জন্য একটু সুবিধা, নাহলে ভার্মি কম্পোস্ট কিনতে হবে। এবং ওই গোবর সারটি ফার্স্টে একটু ভিজেছিল, একটু অল্প একটু শুকিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন এই চালনি দিয়ে সব চালছি, তোমরা মিহি করে দিচ্ছি। কারণ এই মিহি করা নিচ্ছে কারণও আছে একটা। কারণ যদি এরকমভাবে দেই, এতে যে ভিতরে এইরকমভাবে গাছের মাটির সঙ্গে মিশালে এর ভিতরে সব ফাঙ্গাস থাকবে, ফাঙ্গাস ধরে যাবে। যে কারণের জন্য ওই চালনি দিয়ে খেলে সব মিহি করে নিচ্ছি। মানে মিহি করে নিলে তখন আর মাটির সঙ্গে ভালো করে মিশবে, এবং মিশলে তখন আর ফাঙ্গাস ধরবে না। যে কারণের জন্য এইভাবে সব গোবর সারগুলো আমার চালছি, ছেলে ছেলে মিহি করে দিচ্ছে আর কি। এবং এই দানা দানাগুলো যেগুলো থাকছে সেগুলো আবারও পরে একটু ডলা দিয়ে আবার গুঁড়ো গুঁড়ো করছি। এবং ওই সাইডে মাটিও আছে, কিছু মাটিও রেডি করছি। সব মাটি কিছু কিনেছিলাম, কিনে মাটিগুলো সব গুঁড়ো করেছি পাইপটা দিয়ে। ওই মাটিগুলো ধুয়েছি, একটু ভালো করে রোদ্দুরে ভালো করে শুকিয়ে নিয়েছি। নিয়ে পুরোপুরি গুঁড়ো করা যাবে না, কারণ পুরোপুরি গুঁড়ো করলে কী হবে, মাটিগুলো যে সময় টবে দেবো গাছ, তখন এই মাটি সব একদম হয়ে যাবে, জমাট বেঁধে যাবে। যে কারণের জন্য এই মাটিগুলোতে একটু দানা দানা ভাব রাখতে হবে। এই মাটি রেডি করার পরে আমি এখন এখানে ড্রাগন গাছ কিছু আছে, সেই ড্রাগন গাছগুলো পাল্টাবো, কিছু সব ক্যারেটে দেবো, আর কিছু মাটি রেখে দেবো। যে কারণে পরবর্তী অন্যান্য গাছ যে সময় চেঞ্জ করবো সেই মাটিগুলো চেঞ্জ করে দেবো। এবং এই গোবর সারটা আমি এই সময়টাই কিনি, শীতকালে বিশেষ করে এই গোবর সারটা শুকায়, তো এই সময়টা কিনে কী হবে, সারা বছর এই গোবর সার দিয়ে আমার সব গাছ রিপোর্ট করা হয়ে যাবে। এই কারণের জন্য এই টাইমটা আমি এই গোবর সারের স্টোরগুলো করে রাখি। মোটামুটি 10-12 বস্তা কিনে সারা বছর টুকটাক করে চলি। কারণ আমার তো অনেকগুলো গাছ, এবং এই গাছগুলো সবগুলো আমাকে রিপোর্ট করতে হয়। যে কারণের জন্য এই গোবর সার আমাকে আরেকটু কিনা, যেন বর্ষার সময় গোবর সার পাওয়া যাবে। এবং গোবর সার তো কিনলে শুধু হবে না, মিনিমাম 1 থেকে 1.5 বছর পুরনো গোবর সার লাগে। যে কারণের জন্য আমি আগের থেকে কিনে সব স্টোর করে রাখি। এই গোবর সারই করে সারা বছর ইউজ করি। কারণ ওই কালীন গোবর সার দিয়ে তুমি ইউজ করো, তাহলে কাজ করতে হবে। কারণ গোবরেরও তো একটা আছে, জাহাজ না, এটা কী বলে, অ্যাকশান। সেই তাপ মাটির সঙ্গে মিশে যদি গাছ মেরে ফেলবে। যে কারণের জন্য এই পুরো হয়ে গেলে কী হবে, গোবর একদম একদম সুন্দর স্বাদ তৈরি হবে, সুন্দর স্বাদ, হেভি সুন্দর। আমি গোবর সারটা ইউজ করি, ভার্মি কম্পোস্ট দোকান থেকে কিনতে অনেক টাকা লাগে, যদি আমার লোকালি গোবর পাওয়া যায়। যে কারণের জন্য একটু সাশ্রয়। যারা পাবে না তারা ভার্মি কম্পোস্ট ইউজ করবে, কোনো অসুবিধা নেই। সেটাই ইউজ করি, সেটাই ভালো। আমি গোবর সার ইউজ করছি, আমার তো রেজাল্ট ভালোই, দাম একটু কমও হয়। শুধু গাছ করলে হবে না, দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন।